Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম উস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আসমান ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা মনে হয় ক্লাসের দিকে যেতে পারি। জি হুজুর। আলম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, সালাম দিয়েছি জি হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই যে আলম ভাইকে দেখলে মনে হয় যে তাদের এখানে এখন মরুভূমি আরবের মরুভূমিতে আছে। আমাদের দিকে মোটামুটি ভালোই শীত। এই যে আসমান মাহমুদ ভাই, তার শীতের কোনো কিছু আপনি তো ঠান্ডার কিছু পড়েননি, তাই দেখা যাচ্ছে। না, আমি পড়ছি। হ্যাঁ, জ্যাকেট পরে আছেন। হ্যাঁ, জ্যাকেট পরে আছি। হ্যাঁ। আর গ্রামের দিকে একটু বেশি। আমি তো পৌরসভার মধ্যে আছি, শহরের দিকে, যার কারণে একটু কম। গ্রামের বাড়িতে একা দিলে দুটো করে কম্বল লাগছে রাত্রেবেলা। জি, ইমরান ভাই আসছেন, আমরা তাহলে শুরু করতে পারি। আজকে কি পড়াবো? দেশের আমি পড়াই। জি, ইমরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আসসালামু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। জি আসমান ভাই, শুরু করি। আমরা ষোলো পর্বে এবং শব্দগুলো উচ্চারণ করার চেষ্টা করব, ঠিক আছে? আমি আজকে এখান থেকে এর মধ্যে থেকে মস্ক করাবো। জি, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আসমান ভাই, আমরা এই যে 20 সিনের উচ্চারণ সিটি আওয়াজ বের করব। আবার بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري. رب اشرح لي صدري ويسر لي أمري. ويسر لي أمري واحلل عقدة من لساني. واحلل عقدة من لساني يفقهوا قولي. يفقهوا قولي. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد. জি, আমরা যখন দুরূদ শরীফ পড়বো, আমরা প্রত্যেকে মুহাব্বতের সহিত দুরূদ পড়বো এবং উচ্চারণগুলো সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করব। আমরা দুরূদ শরীফ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাঠ করা হয়, মুহাব্বতের সহিত পড়বো। আমি একটু বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জি, সামনে বলি,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদ كما صليت على إبراهيم কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم ওয়া وعلى আলা آل আলি إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم কামা বারাকতা আলা إبراهيم ইব্রাহিম وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم আসমা হবে এখানে একটু সুন্দর হবে وعلى آل إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد যে আমরা মূল পড়ে চলে যাব আমাদের কত নম্বর ক্লাস হয়েছিল 18 নাকি না 20 হয়ে গেছে আজকে 21 হবে হুজুর 21 হবে। আচ্ছা দেখতেছি 20 নম্বর হয়েছিল মনে হয় জি জি 19 নম্বর হয়েছিল 20 নম্বর হয় না। 20 নম্বর বাকি আছে 19 নম্বর শেষ 20 নম্বর তো মনে হয় বাকি আছে তারপরে চর্চা পরীক্ষা এটা বাকি আছে 19 নম্বর শেষ হয়েছিল আমরা আজকে পড়বো 20 নম্বর 20 নম্বরের আগে আমরা একটু 19 নম্বর ক্লাসটি একটু দেখে আসবো নুর আলম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম উস্তাদজি ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো পাচ্ছি না কয়েকদিন যাবত। উস্তাদজি মাফ করবেন আসলে আমি বাইরে আছি অনেক দূরে আছি মাঝে মধ্যে একটু খুব কষ্ট পরে আমি চেষ্টা করতেছি কিন্তু অনেক সময় পারি হচ্ছে না উস্তাদ যেই জন্য আচ্ছা একটু আচ্ছা দিনের ঠিক জন্য একটু আছে জানতে হবে তাহলে আবার রেগুলার হয়ে যাবে ইনশাআল্লাহ উস্তাদজি আচ্ছা ঠিক আছে কিন্তু এমনি তো আপনাকে বিগত 2 দিন মনে হয় ছিলেন না এরকম হলে কিন্তু মানে গ্যাপ পড়ে যাবেন পরবর্তী পড়াগুলো উঠাতে পারবেন না না জি জি উস্তাদজি আসলে রেকর্ড ক্লাস নিয়মিত 2-3 বার দেখতে একটু কঠিন হয়ে যাচ্ছে রেকর্ড ক্লাস দেখলো আপনি তো আমাকে পড়া শোনাতে পাচ্ছেন না যার কারণে আপনার সঠিকটা হচ্ছে না ভুলটা হচ্ছে আপনি রেকর্ড ক্লাস দেখতেছেন সাথে সাথে কতটুকু পড়তেছেন তা জানি না এবং পড়লেও তো হচ্ছে না না হচ্ছে সেটা আপনার নিজেরটা তো নিজে বোঝা যায় না একটু কষ্ট করে হলেও একটু সময় দেওয়ার চেষ্টা করবেন যাতে একদিন গ্যাপ গেলে হয়তো তেমন সমস্যা হয় না কিন্তু একটানা 2 দিন বা 3 দিন গ্যাপ পড়ে গেলে সামনে পড়া কিন্তু বুঝতে পারবেন না তখন মনে হবে সব যে নতুন নতুন পড়া বা অনেক কঠিন মনে হবে যে আমরা পড়ার দিকে যাচ্ছি
আলম ভাই এই পড়াটা একটু শুনাই। ওয়াও আলিফ দু জাবার ওয়ান, ওয়াও দু জের উইন, ওয়াও দু পেশ উন, ওয়ান উইন উন। ওয়ান উইন উন। হ্যাঁ, One in un. সবাই বলি ওয়ান উইন উন। One win un. যে আসমা মাহমুদ ভাই, Yes, sir. Sun, sin, shun. Yes, sir. Sun, sin, shun. জি মাশাআল্লাহ। জারিফ ইকবাল ভাই, Yes, sir. এই পড়াটা একটু শুনাই। Tan, tin, tun. আমরা ক্লিয়ার শুনতে পাই না, আবার একটু বললে ভালো হয়। Tan, tin, tun. ইমরান ভাই, জি উস্তাদ, জারিফ ইকবাল ভাই পড়া ঠিক আছে না ত্রুটি আছে? Sun, আমার মনে হয় ঠিক আছে উস্তাদ। আর ওই যে সিনের ক্ষেত্রে একটু পার্থক্য হবে, সিন এবং সা। আলম ভাই, জি, জারিফ ইকবাল ভাই পড়া ঠিক আছে? ঠিক নেই। sun. তাহলে তার উচ্চারণ পুরাপুরি তার উচ্চারণ চলে এসছে, উল্টা তাই তো বলেছে না। জি, তাহলে আলম ভাই আপনি আমাদের একটু শোনান, উচ্চারণ হবে। তান, সিন, সুন। আমি যেটা মার্ক করা আছে সেটা বলি, এই- সেটা বললে এই ভালো যে হয়। মার্ক করেছেন সেটাই তো। এটা তো জি। সা। তান, 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 সিন, সুন। জিহ্বাটা জিভটা উপরে উপরে দাঁতে দাঁতের রেখে সাথে লাগবে। লাগিয়ে, উপরে দাঁতে লাগিয়ে তান তিন তুন। তান, সিন, সুন। জি জারিফ ইকবাল ভাই আবার। Tan, tin, tun. জি মাশাআল্লাহ। এবার এর এর উপর একটা বলি। Tan, tin, tun. যে তা একেবারে স্বাভাবিক হবে, তান তিন তুন। Tan, tin, tun. আর সা হচ্ছে নরম হবে, তান সিন সুন। San, sin, sun. জি ইমরান ভাই, ইমরান ভাই শুনতে পাচ্ছেন? প্রবলেম মনে হয়। নুর আলম ভাই কি শোনানো যাবে নাকি সমস্যা আছে? কোনটা জি 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 কোনটা সব উস্তাদ শোনা যাবে? জি নুর আলম ভাই, উস্তাদ জি কোনটা সেটা বলেন, শোনা যাবে। আচ্ছা আচ্ছা, এই যে পরেরটা। নেটওয়ার্কের সমস্যা করতেছে উস্তাদ, এই জন্য কেটে যায় মাঝে মধ্যে। হ্যাঁ বুঝতে পারতেছি। সান, সিন, সুন। আবার একটু বললে ভালো হয়। সান, সিন, সুন। সান সিন সুন, সিটি আওয়াজ। এই নুর আলম ভাই, তান সিন সুন। সান, সিন, সুন। সিটি আওয়াজ কি হচ্ছে নুর আলম ভাই? আমরা তো শুনতে পাচ্ছি না। হচ্ছে না। সিটি আওয়াজ করে নুর আলম ভাই। সান, সিন, সুন। আমার এদিকে খেয়াল করেন, তাহলে অনেকটা বুঝতে পারবেন। সান সিন সুন। জি হুজুর। জি নুর আলম ভাই আবার। জি উস্তাদ জি। সান, সিন, সুন। জি কিছুটা আসছে, আরো আপনার করতে হবে, মস্ক করতে হবে, বেশি বেশি পড়তে হবে। জি জি উস্তাদ শরীফ জি। স্যার। জি হুজুর। জি এটা বলি। আন, তিন, tun. জি মাশাল্লাহ। ইমরান ভাই,
জি ওস্তাদ পড়ান। এটা বলেন। জান জিন জুন। জি মাশাআল্লাহ, আবার একটু বললে ভালো হয়। জান জিন জুন। জি মাশাআল্লাহ। পবন ভাই, জি এটা একটু বলি। কন কিন কুন কন কিন কুন। কন কিন কুন কন আচ্ছা কিন এরপরেরটা, কুন। এরপরেরটা এটা বললে একটু ভালো হয়। পরেরটা, কান কিন কুন এর আগেরটা কন কিন কুন আমি বলি, একটু দেখেন পার্থক্য হয় কিনা। আপনারটা হয়েছে পার্থক্য, একটু আরেকটু হলে আরেকটু সুন্দর হবে। কন কিন কুন। কন কিন কুন কোন কান কিন কুন। কান কান কিন কুন। জি জারিফ ইকবাল ভাই, জি ওস্তাদ। এটা একটু বলি। হান হিন হুন আর এরপরেরটা ওয়ান উইন উন। না হুজুর, এটা তো তো ওয়া হয়। হবে। ও এটা হা। হান হিন হুন হান হিন হুন এর আগেরটা আন ইন উন। না হয়নি। এটা প্রথমে কিছুটা হয়েছিল, প্রথমে হা বলা হয়েছিল, হার এর উচ্চারণটা একটু ত্রুটি ছিল, কিন্তু এখন বলছেন হামজা, এখানে তো হামজা না। শরীফ স্যার, জি হুজুর। এই দুইটা একটু শুনাই। প্রথমটা জারিফ ইকবাল ভাই খেয়াল করবো। হান হিন হুন জি পরেরটা। হান হান হিন হুন। জি জারিফ ইকবাল ভাই শুনতে পেয়েছেন? ইয়েস স্যার। জি এবার একটু শুনেলে ভালো হয়। হান হিন হুন একটু চাপ হবে। হান হিন হুন। হান হিন হুন জি পরেরটা। হান হিন হুন। জি মাশাআল্লাহ। আমরা এখন পরবর্তী এই পড়াতে কারো কোনো প্রশ্ন আছে? 19 নম্বর ক্লাস। আচ্ছা তাহলে আমরা 20 নম্বর ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা শিখবো তানবিনের চর্চা পরীক্ষা। মূলত এই পড়াগুলো হচ্ছে উচ্চারণগুলো পার্থক্য করার জন্য, এবং হরফ তো আমরা আগেই চিনছি, এরপরেও হরফ খেয়াল রাখবো, উচ্চারণগুলো। আমি প্রথম লাইন বলে দিচ্ছি, বাকিগুলো আপনাদের থেকে শুনবেন ইনশাল্লাহ। সন সিন সুন। কন সন সিন সুন। শেষে কারটা যেন শিনের মতো শোনা গেছে, শিন হবে না। সুন হুন সুন। টুন আন ইন বুন। আন ইন হামজা তাড়াতাড়ি হবে এবং শক্ত হবে। আন ইন বুন। আন ইন খন তান রন। হন বান বিন উন। বান তিন তিন কিন। তিন সিন কিন। শেষের পড়াটা একটু ইমরান ভাই বলি, যেটা আমি বললাম। তিন সিন খিন আবার তিন সিন খিন জি
এই এই পৃষ্ঠা উচ্চারণগুলো আমি পড়াই দেব এবং আপনাদের থেকে শুনবো একটা একটা করে। উন হিন হান উন হিন হান উন হিন হান জি আজ মাহমুদ ভাই, এই নুর আলম ভাই, ওস্তাদ জি, জি যেটা বললাম এটা যে একটু- লাস্টটা বললেন, জি জি লাস্টটা বললেন, হুন হিন কুন, আবার হুন হুন হিন হুন হুন হিন হান। এবার হচ্ছে তানবিনের গুলো তানবিন উচ্চারণ করা হয়েছে, কিন্তু হরফ উচ্চারণ আর একটু সুন্দর হবে। উন ইন আন উন হিন হান হুন হিন হান। জি গিন জান কুন গিন জান কুন জান গিন গয়েন মোটা হবে গিন জান কুন গিন জি শরীফ স্যার, জি হুজুর। জি গইন জান কুন জি মাশাআল্লাহ। কন কিন কুন কন কন কিন কুন জি ইমরান ভাই, কন কিন কুন জি শুন শিন শান শুন শিন শুন শিন শান জি আস মাহমুদ ভাই, জি শুন শিন শান শুন কান মান মিন কান মান মিন জি পবন ভাই, কান মান মিন জিন জুন খুন জিন জুন জিন জুন খুন জিন ফুল জি জারিফ ইকবাল ভাই, জি জিম জুন খুন জিম একটু শক্ত হবে। জিম জুন খুন তুন সুন মুন তুন তুন সুন মুন
তুন নুন নুর আলম ভাই, ওস্তাদ জি আচ্ছা ঠিক আছে যেটা বললাম সেটা বলবো। জি জি আবার তুন সুন মুন সিনের কিন্তু সিটে আমরা একটু পাচ্ছি না। তুন সুন মুন তুন তুন সুন মুন তুন সুন মুন তুন মুন তুন মুন হিন মুন হিন হিন আন ওয়ান কিন আন ওয়ান হিন আন ওয়ান ওয়ান হিন আন ওয়ান কিন আন ওয়ান জি আলম ভাই, জি হিন আন ওয়ান হিন আন ওয়ান হিন আন ওয়ান হিন আন ওয়ান গন গিন উন গন গিন গুন গন একটু মোটা হবে। গন কিন গুন পয়েন্টে উচ্চারণ হবে ফলকের শেষ থেকে, এখান থেকে শুরু হবে। গন গিন গুন জি ইমরান ভাই, জি গন কিন গুন আবার গন কিন গুন আরেকটু মোটা হবে, আরেকটু মোটা হলে আরেকটু সুন্দর হবে। গন গিন গুন গন জি হিন কুন রান হিন কুন রান জি শরীফ স্যার, জি হিন তুন নুন আবার হিন তুন নুন জুন নাকি রান? জান 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 জি আবার হিন তুন জান হিন, এখানে তো তার মতো না হয়। হিন কুন রান নান নিন নুন নান নিন নুন জি ইমরান ভাই, নান নিন নুন জি নান নিন নুন নান নিন নুন থান কুন জান
সান তুন জান প্রথম দুইটা নরম হবে, পরেরটা জিম শক্ত হবে। ফান ফুন জান জান তুন জান জি আসমা মাহমুদ ভাই। জি উস্তাদ। সান সিন জাল আবার সান সুন জাল ফান ফুন জান ফান তুন জান ফান ফিন জিন ফান সিন জিন ফান ফিন জিন ফান জিন জি নুর আলম ভাই। ফান সিন জিন জিন আবার বলি জি স্যার জি। ভাই। ফান সিন জিন জি আবার ফান ফান ফিন জিন ফান জিন জান জুন ফুন জান জান জুন ফুন জান জি বেনজির ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জান জুন ফুন যা আমরা জানি সিটি আওয়াজ, আরেকটু সিটি আওয়াজ হবে। জান জুন ফুন জান জুন ফুন জান জুন ফুন জি বেনজির ভাই আবার জান জুন ফুন জি মাশাআল্লাহ। রিন লুন রিন জিন জুন রিন একেবারে পাতলা হবে, একটু কোন রকম যদি হালকাও যদি শক্ত হয়ে যায় তাহলে জিম উচ্চারণ হয়ে যাবে, কোনোভাবেই রিন শক্ত করা যাবে না। রুন রিন জুন রিন জি রিন লুন রিন রিন জি আলম ভাই। জি শরীফ স্যার একটু বলি। রাল পড়তেছিলাম আমরা, রাল পড়তেছিলাম। আজি হুজুর পড়ছি, আমি বলছি রিন রুন রিন রিন লুন রিন রিন রুন অরুণ সান সিন অরুণ সান সিন সিন
থান জি আসিফ মাহমুদ ভাই উস্তাদ জি রুন সান সিন জি অরুণ র একটু মোটা হবে অরুণ সান সিন রুন সান সিন শেষেরটা কে যেন একটু শিনের মতো উচ্চারণ হয়ে গেছে শিন উচ্চারণ হবে না সিন ওস্তাদ, উচ্চারণ হবে, পাতলা উচ্চারণ ওস্তাদ হবে। রর পরে এটা কি সিন না এটা কি শিন নাকি? সিন সিন এখানে তো নোক্তা নাই শিনে নোক্তা থাকে তাহলে উপর এটা কি নত্তা নাকি? এই যে আপনার এটা দুই জবর সিনের উপরে দুই জবরের নিচে এটা কি? এটা তার মতো নত্তা নাকি? বাকি আমি তো কিছু দেখতে পাচ্ছি না, বাকিরা দেখতে পাচ্ছেন? নুক্তা নেই সিন সিনের তিনটা মাথা এবং উপরে আছে দুই জবর, এর মাঝে তো কিছু দেখতে পাচ্ছি না। আমি কি ভুল দেখতেছি মনে হয়? না আরেক জায়গায় আছেন কিনা কোনো? আচ্ছা আমি এই যে লাইনে করে দেখি দিচ্ছি। ওটা আমরা এটা পড়তেছিলাম, জি জি এটি বলছেন ইমরান ভাই না জি জি অন্যটা? এটা হ্যাঁ এটা বলছি। এই যে রর পরে র দুই পেশ রুন সিন আলিফ আর হচ্ছে দুই জবর, এর স্যার আর কিছু নাই মাঝে। যদি নোক্তা থাকতো তাহলে শিন হতো, কিন্তু নোক্তা নাই। না, ঠিক আছে আচ্ছা রুন সান সিন রুন সান তিন সিন জি জারিফ ইকবাল ভাই জি ওস্তাদ জি রুন সান সিন সিনে সিটে আওয়াজ হবে আবার। রুন সান সিন জি মাশাআল্লাহ রুন সান সিন রুন সান সিন 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 দান দিন দুন। দান দিন রুন এটা কিন্তু পাতলা করা যাবে না, তাহলে পাতলা করলে এটা রাল হয়ে যাবে, এটা স্বাভাবিক হবে। দান দিন দুন দান দিন দান দিন দুন জি ইমরান ভাই রুন এটা দান দিন দুন আবার আমরা ক্লিয়ার শুনতে পাইনি। দান দিন দুন জি মাশাআল্লাহ দান দিন দুন দান পন তিন ওয়ান টন পন তিন ওয়ান জি বেনজির ভাই তন তিন জন জি মাশাআল্লাহ পন তিন ওয়ান জিন ওন আইন জিন জিন ওন আইন জি শরীফ স্যার বলি রিন জুন হিন আবার সরি হুজুর ইন জি আবার বলি রিন জুন ইন জি জিন ওন আইন জিন জুন জি ওন 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 উইন
উইন উইন উচ্চারণটা একটু একই রকম শোনা যাচ্ছে, একটু আমরা পার্থক্য করার চেষ্টা করব। জালের সঙ্গে জয়ের কি ডিফারেন্স হলো হুজুর? জি জি, জালের সঙ্গে জয়ের কি ডিফারেন্স হলো? রাল এবং র এবং তা, কি ডিফারেন্স? এই তিনটা হচ্ছে, এই তিনটার মাখরাজ এক জায়গা থেকেই হবে। তো এটার মধ্যেই যেমন রাল র, র হালকা জাল উপরের দিকে যাবে, জাল রাল র উচ্চারণ মাখরাজ একই স্থান থেকে, এগুলো পার্থক্য হচ্ছে এটা আলাদা সিফাত আছে প্রতিটা হরফের সেখান থেকে। তো আমরা এক নরম হবে দুটোটাই, কিন্তু একটু পার্থক্য করার চেষ্টা করবো। যেমন রাল আর হচ্ছে ল। জি, জালে হুজুর, জালে জিহ্বাটা দাঁতের সাথে লাগবে কিন্তু জতে লাগবে না। যত হালকা লাগবে, দুটোটার মাখরাজ এক জায়গা থেকে, ল ল রাল তা, হালকা লাগবে। বেনজির ভাই, জি, তাহলে আমার একই রকম হয়ে যাচ্ছে, দেখেন তো। যদি জালের ওখানে যদি আমাদের জিহ্বা এই পুরো দাঁতের সাথে জিহ্বা না লাগে, তাহলে উচ্চারণটা পুরোপুরি সঠিক আসবে না। এটার মধ্যে হালকা পার্থক্য করতে হবে। রাল ল, তাহলে আমার কি ডিফারেন্স আসছে? আলম ভাই আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাইছি, আমার তো কনফিউজ হচ্ছে এখানে, আমার একটু দেখেন তো। আচ্ছা আচ্ছা, জাল আর জাল জ, ঠিক আছে না? আলাদা আসছে? যে একটু পার্থক্য আসছে। রাল আসছে? ল, জি তাহলে এখন কি ঠিক? বলছি প্রোনাউন্সিয়েশন কি ঠিক আসছে? জি জি, আবার বলেন, সমস্যা নেই, ইনশাল্লাহ সুন্দর হয়েছে। জাল জ, জি, যদি বাংলায় উচ্চারণ করতে চাই, তা বর্গীয় জ আকার ল, রাল। বাংলা তো হয় না ওগুলা। আর হচ্ছে জ জবর ল, জ এটা হলো শুধু জ জাল জ, ক্ষেত্রে শুধু জ ধরা যায়, আর হচ্ছে জালের ক্ষেত্রে বর্গীয় জ এবং আকার ল। জাল জাল জ। আচ্ছা, আকার দিলে একই একই রকম হয়ে যায়। আমরা যেভাবে পড়ছি এইভাবে একটু পার্থক্য করার চেষ্টা করবো। আমরা পরবর্তীতে যাচ্ছি, এই উচ্চারণটা একটু একই রকম শোনা যাবে, একটু আমাদের ডিফারেন্স করতে হবে। আইন দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই জের উইন, উন উইন। এই যে আইন এবং ওয়াও, এটা একটু একই রকম হয়ে যাচ্ছে। আমারটা উচ্চারণ একটু আমারটা উপরে একরকম হয়ে যাচ্ছে, হালকা পার্থক্য। আউন উন, আইনের সময় এটার পার্থক্য একটু এইভাবে হবে। আইনের সময় মুখটা একটু গোল কম হবে এবং ওর সময় মুখ গোল বেশি হবে। আইনের সময়, আইন উচ্চারণের সময় সাধারণত মুখ গোল হয় না, কিন্তু যেহেতু পেশ আছে দুই পেশ, এর কারণে কিছুটা গোল হবে। আর ওর উচ্চারণের সময় ঠোঁট গোল হয় এবং পেশ আছে, পেশের কারণে গোল হবে। আইন দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, উন উন, ওয়াও দুই জের উইন, হান হুন আন, হান হুন আন, ইন রিন উন, ইন রিন উন, ইমরান ভাই আপনার ক্যামেরা অফ আছে।
সমস্যা না হলে অন করলে ভালো হয়। ইন জিন উন আবার ইন জিন উন লালটা একটু পাতলা হবে। ইন হামজা শক্ত হবে, দুই পাশে হামজা, মাঝে দুই পাশে শক্ত এবং মাঝে নরম হবে। ইন জিন উন হামজা হামজা ঠিক আছে, জালটা একটু নরম হবে। ইন ইন জিন রিন উন উন ইন ইন জিন উন ওয়ান রিন উন জন আচ্ছা, ওয়ান রিন বুন জন দত, এই যে আমরা দত পড়লাম, আর আর আছে হলো র, র ত র র র এবং দদের উচ্চারণ কিছুটা একরকম শোনা যেতে পারে। বন বিন বুন বন বিন বুন আমার কাছে শুনুন যে এটা আমার কনফিউজ আছে। আচ্ছা শুনতেছি, আসমান ভাই একটু শুনেন। জি মাশাআল্লাহ, ঠিক আছে। জি আলম ভাই, দন দিন দুন আর একটু মোটা হবে। দন দিন দুন দিন দুন বন বিন বুন দ এবং জ, দদ হচ্ছে মোটা হবে আর র হচ্ছে পাতলা হবে। আর হ্যাঁ, এই দুইটার মধ্যে একটু একরকম শোনা যায় আর কি। আর দাল ও পাতলা হবে। দাল, দাল দুই জবর দান, বদ দাল আলিফ দুই জবর দান, বক আলিফ দুই জবর বন, ও র আলিফ দুই জবর বন। সামনে যাচ্ছি। ইয়ান ইন উন জিম শক্ত হবে নাকি নরম হবে? শক্ত হবে। শক্ত হবে। ইয়ান ইন উন ইউন হবে না, ইউন হবে না হুজুর? ইউন ইয়ান ইন ইউন 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 লান লিন লুন লান লিন লুন লুন। কারো কোনো প্রশ্ন আছে বা কোনো আরো শোনাতে চান? হুজুর আমি যাটা একটু শোনাতে যাচ্ছি। ঝান ঝা 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 যেটা সিটি হাউস বলতো, মানে আওয়াজ জি। আপনি যেভাবে বলছেন, রালও বোঝা যায়নি এবং ঝাও বোঝা যায়নি, এটা হচ্ছে ঝা। যা ওই সিটি আওয়াজ যা হবে হুজুর। যা না, যা হবে যদি যা বলি তাহলে বাংলার সাথে মিলে না, তারপর কিছু সময় পার্থক্য বোঝার জন্য বলা লাগে। বর্গীয় জ আকার হচ্ছে যা, সেটা হচ্ছে জিম জবর যা। আর যদি ঝা বলি তাহলে ঝ হবে, ঝ। জি বলবো হুজুর। জি জি। জান জুন ফুন আবার জান জুন ফুন জি, জান জুন ফুন। জান জুন ফুন। বেনজির ভাই একটু সিটি হাউস কম হচ্ছে, আর একটু হলে একটু সুন্দর হবে। আবার জান জুন ফুন জান সিটি হাউস আসতেছে না, আমরা একটু খেয়াল করি। সিটি হাউস বলতে হচ্ছে বাতাসটা আগে বের হবে, পরে উচ্চারণ হবে। যেমন জান জুন ফুন। জান
জুন ফুন জি মাশাআল্লাহ, অনেকটা চলে আসছে। আবার জান জুন জান জুন ফুন আবার হরফ উচ্চারণের আগে বাতাস বের হবে। জান জুন জুন ফুন জি মাশাআল্লাহ, জান জুন ফুন। জান জুন ফুন জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে তাহলে এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ। জি, হুজুর। সালাম। আমরা একটু চর্চা করবো এখন, এগুলো একেবারে কিন্তু সহজ, যদি বলে যাই তাহলে কিন্তু স্বাভাবিকভাবে বলে যেতে পারি, সন সিন সুন আন ইন বুন, কোনো সমস্যা নেই। কিন্তু এর মধ্যে অনেক আমাদের উচ্চারণের ত্রুটি আছে, এগুলো পড়লে এগুলো অবশ্যই কোরআন সহি করে পড়ার জন্য হরফগুলো বিকল্প অন্য কোনো কিছু নাই। প্রথমে হচ্ছে হরফগুলো আমাদের উচ্চারণে আনতে হবে এবং পার্থক্য করতে হবে। এক হরফের স্থানে অন্য হরফ উচ্চারণ করা হচ্ছে জলি বড় বড় ভুল। যদি নামাজের মধ্যে এক হরফের স্থানে অন্য হরফ উচ্চারণ হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায় এবং অর্থ পরিবর্তন হয়ে যায়। এটা নামাজের যদি বাইরেও হয়, কোরআন তেলাওয়াতের সময় এক হরফের স্থানে অন্য হরফ উচ্চারণ হলে অর্থ পরিবর্তন হতে পারে, অর্থ বিকৃত হতে পারে, যার কারণে আমাদের সহের পরিবর্তনে গুনাহ হবে। এই জন্য আমরা উচ্চারণ গুলো আমরা ঠিক করব। আমরা দেখা যায় পড়লাম ঠিকই যে সিন লেখা আছে, আমরা উচ্চারণ করে পড়ে যাচ্ছি সিন, কিন্তু মূলত আমাদের উচ্চারণ হয়ে যাচ্ছে শিন। কিন্তু আমাদের অজান্তেই আমরা হয়তো বা ভুল করা লাগবে যদি আমরা উচ্চারণের হরফগুলো সঠিক উচ্চারণ না আনতে পারি। এই জন্য হচ্ছে অনেক প্র্যাকটিসের প্রয়োজন। বেশি বেশি চর্চা করলে জড়তাটা কেটে যাবে, তাহলে উচ্চারণ হবে। এবং একটু জোরে জোরে পড়তে হবে। আস্তে আস্তে পড়লে তো আমরা পড়ে যেতে পারি, সন সিন সুন আন ইন বুন। আস্তে আস্তে পড়লে উচ্চারণ গুলো হবে না, এবং মাখরাজের ওখানে যেতে হলে অবশ্যই একটু জোরে পড়তে হবে। বোঝা গেছে? সবাইকে আমার কথা বুঝতে পারছেন? জি, হুজুর। যে আমাদের এই যে এই হরফ গুলোর উচ্চারণ এগুলি একটু কঠিন আমাদের জন্য, ক্লাসে বলেছি। সামনে পড়াগুলো আমাদের জন্য সহজ, যদি হরফ উচ্চারণ গুলো আমাদের ঠিক হয়ে যায়। আজকে তাহলে এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।